আসসালামু আলাইকুম। যারা এপিআই কানেকশনের মাধ্যমে ড্রাইভ প্যাকেজ অটো করে রাখতে চান তাদের জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখেন। আমি আপনাকে যে টেলিকমের সাথে এপিআই কানেকশন করতে বলবো সেই টেলিকমে এপিআই কানেকশন করবেন। প্রথমে আপনার ফোনের ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে যে টেলিকমের সাথে এপিআই কানেকশন করতে বলবো সেই টেলিকমের লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পর নেক্সটে যাবেন। গেলে এরকম একটা পেজ আসবে। আসলে এখানে এই যে কোনায় থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে যে লগ ইন লেখা আসছে, লগ ইনে ক্লিক করবেন। করে এখানে আপনার ওই টেলিকমের ইউজার নেম পিন পাসওয়ার্ড আমি লিখে দেবো, ওটা দিয়ে দিবেন এখানে। দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আশা করি প্রথমবার যদি করেন লগ ইন হয়ে যাবে। তো প্রথমবার মিস করা যাবে না, প্রথমবারই করবেন। দ্বিতীয়বার করতে গেলে আবার অ্যাক্সেস চাইবে, ওই অ্যাডমিনের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। আমি দ্বিতীয়বার করতেছি এই জন্য অ্যাক্সেস চাচ্ছি, অ্যাক্সেসটা আমি ওনার থেকে নিয়ে নিই। আমি এখন আবার অ্যাক্সেস নিলাম, নিয়ে এখন লগ ইন করতেছি। আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। ওরে এখানে পিন চাইবে, পিন দিবেন। পিন আমি যেটা লিখে দিব ওটা দিবেন। পিন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। এরকম একটা পেজ আসবে। আসলে এখানে নিচে লেখা আছে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করে এপিআই, এই যে লেখা আছে এপিআই, এখানে ক্লিক করবেন। করে দেখেন এখানে একটা ঘর আছে। এই যে এই ঘরের ভিতরে প্রথমে তো আপনারা এপিআই কানেকশন একবার সেট আপ করে থাকেন। ওই সময় আপনাদেরকে লিখে দেওয়া হয় আপনার ডোমেন কোনটা, এখানে আপনার ডোমেনটা বসাই দিবেন। ওই যেভাবে মক্কা টেলিকমে বসাইছেন ওইভাবে ডোমেনটা বসাই দিয়া শুরুতে এইচটিটিপিএস এগুলো থাকলে কেটে দিবেন। দিয়ে শুধু আপনার টেলিকমের নাম এবং তারপরে যেগুলো থাকবে ওগুলো দিবেন। দিয়ে এই যে এখানে অ্যাড রোজ, এখানে টিক চিহ্ন দিবেন। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে দেখেন কিছু এলোমেলো কোড আছে, এই কোডের উপর ক্লিক করে ধরে রাখবেন। এই যে কপি লেখা আসবে, কপির উপর ক্লিক করে কপি করবেন। বাস, এখানে কাজ শেষ। এখন হচ্ছে এই এটার অ্যাপসও দিয়ে দেওয়া হবে, অ্যাপসটা ফোনে ইনস্টল করবেন তারপরে। আগে না, এটা পরে করবেন, একদম পরে। এরপরে যাবেন হলো মাই অ্যাডমিন অ্যাপসের ভিতরে। যারা মাই অ্যাডমিন অ্যাপস নেন নাই তারা ড্রাইভ প্যাকেজ অর্ডার করতে যান না, টাকা কিন্তু লস খাবেন। এরপরে যাবেন হলো মাই অ্যাডমিন অ্যাপসের ভিতরে এসে এই যে নিচে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করে এপিআই সেটিংসে ক্লিক করবেন। করার পর আপনার এপিআই কিন্তু মক্কা টেলিকম থেকে করা আছে, এটা রিচার্জের আর ড্রাইভ রেগুলার প্যাকেজের, কিন্তু ড্রাইভ প্যাকেজের করা না। এটা করতেছেন এখন ড্রাইভ প্যাকেজের জন্য। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন নিচে কোনায়। করে এপিআই টাইটেলের জায়গায় ওনার যে টেলিকমের নাম ওটাই যে ওয়েবসাইটের ভিতরে এখানে লেখা আছে। এই যে দেখেন সুন্দর করে লেখা আছে এখানে। এই যে উপরে কোনায় এখানে যে নাম লেখা আছে এই নামটাই দিবেন, মোল্লা টেলিকম। বানানটা যেভাবে লেখা আছে সেম এইভাবেই বানানটা লিখবেন, বানানের ভিতরে কোথাও ভুল করবেন না। MOLLA স্পেস TELECOM, দুইটা শব্দেরই শুরুতে বড় হাতের আছে। আমি সেম ভাবে লিখবো। এবার টাইটেলের জায়গায় এইভাবেই লিখতে হবে, বানান ভুল হয় না যেন, বারবার দেখে লিখবেন। ইউজার আইডি জায়গায় ওখানে যে লগ ইন করার সময় যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এপিআর কি জায়গায় যেটা কপি করলেন ক্লিক করে ধরে রেখে ওটা এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট হয়ে গেছে। নিচে যদি এরকম আসে একবার ক্লিক করবেন ব্যাক বাটনে, আবার ক্লিক করবেন, এই পর্যন্ত নিয়ে আসবেন। তার আগে যদি স্পেস গুলো থাকে স্পেস গুলো কেটে দিবেন। দিয়ে নিচে এপিআই ইউআরএল এর জায়গায় আপনাদেরকে আমি নতুন করে একটা এপিআই ইউআরএল দেব। যেটা হবে হলো যেটা হবে হলো আমি যেটা দেব, যখন যাকে যেটা দেব তখন সেটা দিবেন। এই যে এই ধরনের একটা লিঙ্ক দেব, লিঙ্কটার উপর ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে কপি লিঙ্ক এখানে ক্লিক করে কপি করবেন। করে এখানে এসে এটা পেস্ট করে দিবেন। দিয়ে আবার শুরুর দিকে যাবেন। এই যে এখানে ক্লিক করে এইভাবে শুরুর দিকে টেনে ধরে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে এই যে টেলিকমের নামের আগে যে এইচটিটিপিএস এগুলো লেখা আছে এগুলো সব কেটে দিবেন।
দিয়ে ব্যাক বাটনে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। এখন আপনার এই এপিআই কানেকশন হয়ে গেল দুইটা, একটা হলো মক্কা টেলিকম, একটা হলো মোল্লা টেলিকম। এখন আমরা মক্কা টেলিকম থেকে চালাবেন হলো রিচার্জ আর রেগুলার প্যাকেজ, আর মোল্লা টেলিকম থেকে চালাবেন ড্রাইভ প্যাকেজ। আর যদি ড্রাইভ প্যাকেজও মোল্লা টেলিকম থেকে চালাতে চান তাহলে মক্কা টেলিকমের এপিআই ডিলিট করে দিবেন। এখানে রাউটে ক্লিক করবেন, মোল্লা টেলিকমের পাশে রাউটে ক্লিক করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। রাউট টাইটেলের জায়গায় ওই যে মোল্লা টেলিকম বানানটা সঠিকভাবে লিখবেন, ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন। দেখার পর অল সার্ভিসে ক্লিক করবেন, করে নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন এখানে যে নিচে আছে এই যে ড্রাইভ লেখা, এই ড্রাইভে ক্লিক করবেন, করে অ্যাডে ক্লিক করবেন। বাস, রাউট হয়ে গেছে মোল্লা টেলিকম থেকে। এখন রিচার্জ দিলে অটোমেটিক মক্কা টেলিকম থেকে রিচার্জ এবং রেগুলার প্যাকেজ চলে যাবে, আর ড্রাইভ প্যাকেজ দিলে এই মোল্লা টেলিকম থেকে অটোমেটিক ড্রাইভ প্যাকেজ চলে যাবে। আর যদি রিচার্জ মক্কা টেলিকম থেকে না দেন, মোল্লা টেলিকম থেকে দিতে চান, তাহলে রাউটের এখানে ক্লিক করে একবার এইভাবেই শুধু অল সার্ভিসের জায়গায় ফ্ল্যাক্স লোড দিবেন, আবার দিবেন ইন্টারনেট প্যাক, আর মক্কা টেলিকমের এপিআই কানেকশনটা ডিলিট করে দিবেন। আর যদি দুই জায়গায় থেকে দুইটা চালাতে চান তাহলে এই সিস্টেম করে রাখবেন। দেখে আর একটা কাজ আছে, ব্যাগে যাবেন, ব্যাগে এসে এখানে এই যে নিচে সেটিংসে ক্লিক করবেন, আবার ক্লিক করে 2 নম্বর অপশন ব্র্যান্ডিং এখানে ক্লিক করবেন, করে এই যে এখানে ড্রাইভ সিস্টেম দেখেন লেখা আছে, ড্রাইভ সিস্টেম লেখা আছে ম্যানুয়ালে কালারিং টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা এই অটোর উপরে করে দিবেন, অটোর উপর ক্লিক করবেন, করে একদম নিচে এসে সেভ চেঞ্জ যেখানে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে মক্কা টেলিকমের মেইন ব্যালেন্সে যদি টাকা অ্যাড করে রাখেন তাহলে কাস্টমার অটো রিচার্জ দিলে অটো রিচার্জ যাবে। আর ওই যে টেলিকম থেকে পরে এপিআই কানেকশন করলাম ড্রাইভের, মোল্লা টেলিকম, ওই মোল্লা টেলিকমে যদি ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে রাখেন তাহলে অটোমেটিক ড্রাইভ ব্যালেন্স থেকে অফার চলে যাবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ড্রাইভ যদি অটো করে রাখেন কমপক্ষে আধা ঘন্টা পর পর এই ড্রাইভ প্যাকেজের ভিতরে গিয়ে অন্য ভিডিওতে দেখানো আছে ড্রাইভ প্যাকেজ আপডেট করে নেবেন এবং রেট বাড়াই দিবেন। কারণ হলো মোল্লা টেলিকম কখন কোন অফারের রেট বাড়াইতেছে কমাইতেছে আপনি তার জানেন না। হঠাৎ করে দেখা গেল মোল্লা টেলিকম আপনি এখানে রেট দিয়ে রাখছেন সকাল 9টার সময়, মোল্লা টেলিকম অফার চালু করেছে, আপনি আপডেট দিয়ে প্রতিদিন কিন্তু আপডেট দিতে হবে। প্রতিদিন সকালে মোল্লা টেলিকম অফার চালু করার সঙ্গে সঙ্গে অফার আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর রেট বাড়াই দিবেন, পার্সেন্টেজ হিসেবে রেট বাড়াই দিবেন, ওটা আরেকটা ভিডিও আছে ওটা দেখে দিবেন, বাড়াই দিবেন, আপডেট দিয়ে রেট বাড়াই দিয়ে রাখবেন। এরপরে প্রত্যেকটা অপারেটরেরই ড্রাইভ প্যাকেজের, আর রেগুলার প্যাকেজ তো মক্কা টেলিকম থেকে, ড্রাইভ প্যাকেজের রেট এইভাবে প্রতিদিন সকালে মোল্লা টেলিকম অফার চালু করার সাথে সাথে আপনিও আপডেট করে প্রত্যেকটার গ্রামীণ বাংলাদেশ রবি এয়ারটেল সবগুলার আপডেট করে রেট বাড়াই দিবেন একসঙ্গে, সবগুলাতে কয় টাকা করে লাভ করবেন বাড়াই দিবেন। আর আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর পর ড্রাইভ প্যাকেজ আপডেট করবেন আর 10 টাকা বা 8 টাকা করে রেট বাড়ায় দিয়ে রাখবেন, তাহলে আপনার লস যাবে না। কারণ মোল্লা টেলিকম যদি হঠাৎ করে আপনি মনে করেন যে সকালে আপডেট করে রেখে দিয়েছেন, সারাদিনের আপডেট করেন নাই, এদিকে দুপুরের দিকে গিয়ে মোল্লা টেলিকম কোনো একটা অফারের রেট বাড়াই দিচ্ছে বা দু তিনটা অফারের রেট বাড়াই দিচ্ছে 10 টাকা 15 টাকা করে, তাহলে ওই অফারটা যদি অটো চলে যায় তাহলে তো আপনার লাভ থাকবে না। অথবা যদি বেশি বাড়ায় দেয় রেট তাহলে আপনার লসও হয়ে যাবে। এজন্য এইভাবে হচ্ছে আপনারা ড্রাইভ প্যাকেজটা অটো করে রাখবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। তারপরেও যদি না বোঝেন ভিডিওটা আবার দেখবেন। আর ড্রাইভ প্যাকেজ কিভাবে অটো আপডেট করা লাগে এবং কমিশন রেট বাড়াইতে হয় সেটা অন্য একটা ভিডিও আছে, ওই ভিডিওতে দেখে নেবেন ভালো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।